মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, তোমার কোনোদিনও ভালো হবে না রাজ। কি ব্যাপার, এদিকে কাকে চা দিতে যাওয়া হচ্ছে? মহারানীকে? না না না, ওপরে ক্যাপ্টেনের মা এসেছে, সেই জন্য চাটা নিয়ে যাওয়া হচ্ছে, বুঝেছো? আরে দাড়ি ডরি কেন, যা। বাবা, পরমা হয়েছে। আচ্ছা এই রাজ, ওই যে সিয়ের মা এসছে, তুই জানিস কিছু? তোর সঙ্গে কথা হয়েছে, জানিস? জানার কি আছে মা, উনি নিজের মেয়ের সাথে দেখা করতে এসেছেন, আসতেই পারেন। না না না, ব্যাপারটা এত সহজ সরল নয়। তুই আসলে ভালো ছেলে, তাই বুঝতে পারছিস না। আমি বুঝতে পেরেছি, ওই মেয়ে না তোর নামে ওর মায়ের কাছে কান ভাঙিয়েছে। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু এরকম কিছু না মা। এমনও হতে পারে ব্যাপারটা যে ওর মা এসেছে তোর সঙ্গে ডিভোর্সিং নিয়ে কথা বলার জন্য। আমি বলি কি বাবা, তুই আগে ডিভোর্সিংটা দিয়ে দে। কি বলছো, কি বলতো এই সমস্যা? সকাল সকাল কোথায় গিয়েছিলে? মাথায় ভূত নিয়ে এসছো নাকি তুমি? এই সমস্ত অলক্ষণের কথা একদম বলবে না। বিয়ান শ্রীর মা। তাতে কি হয়েছে? হ্যাঁ, আমাদের বিয়ের পর যে সিনেমাটা প্রথম দেখতে গিয়েছিলাম, কি নাম মনে আছে তোমার? 7 পাকে বাঁধা। তাতে মেয়ের মায়ের জন্য কি অবস্থা হয়েছিল মনে আছে? আচ্ছা, রাত যখন হলো তখন রাজকে কোলে নিয়ে আমরা প্রথম ছবিটা কি দেখতে গিয়েছিলাম, মনে আছে নামটা? ছোট বউ। সেখানে দেখেছিলে তো ছেলের জন্য তার মায়ের কি হয়, ছেলের মায়ের কি অবস্থা হয়, সেটা নিশ্চয়ই তুমি বলোনি। সেটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। থামবে প্লিজ, এই সকাল সকাল এসব কি শুরু করেছো? মানে কথাই বলা যায় না, কথা বলা ছকবাড়ি। তা আমি বুঝতে পারছি না এই পরমা কেন এলো। এই চা দিয়ে এলি? হ্যাঁ, শুধু চা দিলি? ঠিক করলি এটা? ও ঠিক আছে, আমি তাহলে কিছু দিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, তোকে যেতে হবে না, তুই এনে এই টিফিন বাক্স আছে, এগুলো সব ধুয়ে মুছে ঠিক কর। হ্যাঁ করে আবার দাঁড়িয়ে আছে যেন কোনোদিন বাক্স দেখেনি। ভগবান, কাজ না করে না করে এদের এবারে গতরে পোকা পড়ে গেছে। একটা জিনিসও করতে পারে না, সব আমাকে করতে হবে, সব আমাকে করতে হবে। এরা জানেও না কিছু, বোঝেও না কিছু। উহ বাবা, জামাইয়ের টাকা আমি এটা নিতে পারবো না মা, এত টাকা আমি নিতে পারবো না। রাজ তোমার জন্য রেখেছে। জামাই কেন দিয়েছে? আমি এত টাকা কি করে নেব মা? আমার পক্ষে সম্ভব না। চিন্তা করো না মা, এই টাকার ব্যাপারে রাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে, এটা তোমার জন্যই। কি কথা হয়ে গেছে? আসলে মা, শাশুড়ি মা বলেছিলেন যে মাইনের পুরো টাকাটাই ওনার হাতে তুলে দিতে হবে। তখন রাজই আলাদা করে আমাকে বলেছিল যে আমার মাইনের পুরো টাকাটা আমি শাশুড়ি মায়ের হাতে তুলে দেব, আর ওর মাইনের টাকাটাও আলাদা করে রেখে দেবে তোমার জন্য। তোমার চিকিৎসার জন্য মা। মা, রাজ নিজের দায়িত্ব পালন করেছে, তুমি প্লিজ আর এটা নিয়ে না করো না। এই যে আমি এখানে ঢুকিয়ে দিলাম। একটা জঘন্য জালিয়াত ছেলে। কি বলেছিলি তুই? শুধরে যাবে? হ্যাঁ, 3 মাস কেন, 3 জন্মেও শুধরাবে না। আমার মেয়ের জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছো, তোমার লজ্জা করে না? চুপ একদম। শ্রী, দরজাটা খোল। তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, তোমার কোনোদিনও ভালো হবে না রাজ। মা, তুমি তুমি দেখেছো, আমার ছেলে সব টাকা হাতিয়ে নেওয়া ধান্দা করছে এরা। হ্যাঁ, চাকরি পেতে না পেতেই ছেলেটা উল্টোপাল্টা শর্ত দিয়ে সব টাকা নিয়ে নেওয়ার ধান্দা করছে। না না, এই মেয়েকে বাড়ি ছাড়া করতেই হবে, আর তার জন্য ডিভোর্সিং এর কাগজে সই করাতে হবে। সন্ন্যাসী,
তো নয়, কাগজটা কিন্তু সামলে রাখবি, হ্যাঁ? যদি সম্ভব হয় ওটাকে নষ্ট করে দিস। কার হাতে পড়বে সে তোকে ভুল বুঝবে। কি এমন কাগজ? কি লেখা আছে ওতে? লুকিয়ে রাখছে অত? লোকে দেখলে ভুল বুঝবে। জানতে হচ্ছে আমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার কিসের? মায়ের কথা ভেবে ওই টাকাটা আলাদা করে রাখার জন্য, মায়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য। সবার কথাই আমার মাথায় থাকে, মানে আমার দায়িত্বর কথা আমি ভুলি না। শুধু মাঝে মাঝে একজন আমার কথা ভুলে যায়। আসি। হ্যালো, আমি কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে আমি আজ আসতে পারবো না। হ্যাঁ আমি জানি শ্রী, কিন্তু আমি একটা ব্যক্তিগত কাজে আজকে আটকে পড়েছি। আর তুমি যদি আজকে না আসো তাহলে কিন্তু একটা খুব বড় ক্ষতি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আগের দিন যে প্রজেক্টের ব্যাপারে ক্লায়েন্টের সাথে মিট হয়েছিল, ওদের আজকের মধ্যে একটা কোটেশন পাঠাতে হবে, আর আমার তোমাকে প্রয়োজন। তাই তুমি এক্ষুনি প্লিজ অফিসে চলে এসো। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, যখন সত্যি আর কোনো উপায় নেই, আমাকে যখন যেতেই হবে তখন আমি আসবো। আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো সতীশ। সতীশ ডাকলেই তোমাকে বেরিয়ে যেতে হবে? এত কিসের টান তোমার? তুমি ওকে এতটা গুরুত্ব দেওয়া শুরু করলে শ্রী? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।